আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 2.3 থেকে আমরা 1 থেকে 5 পর্যন্ত করাইছিলাম। আজকে 6 থেকে আমাদের শুরু হবে। সবাই 6 নাম্বার অঙ্কটা সবাই পড়ো। গত ক্লাস আমরা কি শিখেছিলাম? যে ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে কিভাবে সাজাতে হয়, কিভাবে করতে হয় সেগুলো শিখাইছিলাম। 6 নাম্বারটা পড়ো সবাই। হোসাইন পড়ো পড়ো, ওখানে অঙ্ক পড়ো। সবাই কি পড়ছো অঙ্কটা? এখানে দেখো কি লেখা আছে, 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাস, আমরা কি ছাত্রাবাস বুঝি? যারা বাইরে লেখাপড়া করে, হয়তো জয়পুরহাট বা ঢাকা বা রাজশাহী বিভিন্ন জায়গাতে, ওখানে ম্যাচ বলে আর কি, ওখানে একটা ছাত্রাবাস, একটা বিল্ডিং এ ছোট ছোট ঘর থাকে, ওখানে ছাত্ররা ওখানে থাকে লেখাপড়া করে, ওটাকে বলে ছাত্রাবাস। তাহলে একটা ছাত্রাবাসে 25 জন ছাত্র বাস করে, আর সেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় হলো 225 গ্যালন। তাহলে 25 জন ছাত্রের জন্য পানি প্রয়োজন হয় কত গ্যালন লাগে? 625 গ্যালন। এখন সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? তাহলে উত্তর কি বের করতে বলতেছে? জন। কতজন ছাত্র? তার মানে 625 গ্যালন পানি দেয়, মানে ওটা গ্যালন পানি দিয়ে ছাত্রের প্রয়োজন মেটায় 25 জন। তাহলে 900 গ্যালন যদি দেয়, তাহলে কি 25 জনের থেকে বেশি ছাত্র প্রয়োজন মেটাতে পারবে না? এই বেশি কত সেটা বের করতে হবে। তাহলে এটা উল্টা দিকে লিখতে হবে। তাহলে কি লিখবো দেখো সবাই, একটু উপরের দিকে দেখো, সাজাবো কি করে। আগে আমি 6 নাম্বারটা দিয়ে দিলাম, তাহলে লিখবো 625 গ্যালন, 625 গ্যালন পানি দিয়ে, এই পানি দিয়ে প্রয়োজন মেটাতে পারে বা প্রয়োজন মেটাই, প্রয়োজন মেটাই কতজন ছাত্র? দেখো তো, 25 জন ছাত্র, 25 জন ছাত্র। এই লাইনটা কি লেখা যাবে না? তাহলে আমরা কি লিখলাম দেখো, 25 বা 625 গ্যালন পানি দিয়ে প্রয়োজন মেটায় 25 জন ছাত্র। তাহলে আমি একে বের করবো, 1 গ্যালন যদি পানি দেই, তাহলে 1 গ্যালন পানি দিয়ে কি আর 25 জন প্রয়োজন মেটাতে পারবে? কম কম ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 25 বাই এখানে হবে 625। এখন এখানে কত গ্যালন পানি দিবে? এবার বলেছে 900 গ্যালন পানি দিব। তাহলে 1 গ্যালনের জায়গায় যদি 900 গ্যালন পানি দিই, তাহলে তো বেশি ছাত্র ছাত্রী প্রয়োজন মেটাতে পারবে, তাই মেটাতে পারবে না। তাহলে বেশি হলে গুণ হবে, তাহলে 25-এর সাথে গুণ হবে 900, আর নিচে কত থাকবে? 625। এখানে ডট দিলাম, জন ছাত্র। এখন কাটাকাটি করবো, দেখো 25 দিয়ে 625 কাটলে 25 25 গুণ করলে 625 হয়। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে কারো কাছে? এই 900 ভাগ 25 দাও, কত আসে? 900 ভাগ 25। আচ্ছা, এখানে রাফ করলেও করা যায়। হ্যাঁ, 36 কে বললো, ঠিক আছে 36 হবে। তাহলে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? 36 জন ছাত্র। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 36 জন ছাত্র। উত্তর হবে 36 জন। এটা কি বুঝতে পারলো সবাই? এখন দেখো পরের কার্ডটা পড়ো, 7 নাম্বার অঙ্কটা সবাই পড়ো। 7 নাম্বার অঙ্ক পড়ো। এখানে লেখা আছে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। 18 জন শ্রমিক কত দিনে কাজটি করতে পারবে? তাহলে কি বোঝাচ্ছে? তাহলে উত্তর চাচ্ছে দিন। দিনটা কি আমাদের ডান সাইডে আছে? দেখো তো সবাই, 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে, তাহলে এটা সাজানো আছে, খালি লিখলে হবে। তাহলে দেখো 7 নম্বরে সাজাবো কি করে। তাহলে লিখবো 9 জন শ্রমিক, 9 জন শ্রমিক একটি কাজ করে, একটি কাজ করে, হ্যাঁ কাজ করে 18 দিনে। তাহলে এখন এটা সবাই একটু বোঝো, কম আর বেশি বুঝতে এটা ঐকিক নিয়ম সোজা রাখবে। দেখো 9 জন শ্রমিক মানে বুঝি 9 জন আমি কাজত লাগিয়ে দিলাম, তাদের কাজ করতে একটা জমি, মনে করো একটা জমিতে ধান কাটতে, বড় একটা জমি আছে, ধান কাটতে 9 জন শ্রমিক লাগিয়ে দিলে 18 দিন লাগে। এখন একজনক যদি আমি লাগিয়ে দিই, তাহলে কি একজন কি ওই 9 জনের সমান কাজ করতে পারবে? তাহলে তো তার দিন বেশি দেওয়া লাগবে, 18 দিনে তো ভাগ হবে কেমন করে? 9 জন শ্রমিক ছিল, 9 জন শ্রমিকের লাগে 18 দিন লাগে কাজটা করতে। 9 জনের জায়গাতে আমি লোক কমেতে একজন দিলাম, একজনকে 9 জনের সমান কাজ করতে পারবে? কাজ করতে পারবে, কিন্তু দিন অনেক বেশি লাগবে, 18 দিনে পারবে না। তাহলে কি হবে? বেশি হবে, এই জন্য গুণ হবে। তাহলে 18 গুণ কত হবে? 9 দিনে।
এখন দেখো একজন শ্রমিকের জায়গায় কতজন শ্রমিক দিব, তাহলে এখানে বলেছে 18 জন শ্রমিক দিব, তাহলে 18 জন শ্রমিক দিলে খুব তাড়াতাড়ি কাজটি করতে পারবে না, তাহলে তাহলে বেশি হলে, সরি বেশি না, এটা কম, এটা 18 জন যদি শ্রমিক লাগে দেয় তাহলে কম সময়ের মধ্যে কাজটা করতে পারবে, তাহলে কম হলে কি হবে, ভাগ হবে, তাহলে 18 গুণ 9 আর নিচে কত থাকবে, 18 আসে ভাগ হবে দিনে, 18 কাটা, তাহলে উত্তর হবে 9 দিন। কত দিন? উত্তর হবে 9 দিন। এটা কি বুঝছো সবাই? এখন 8 নাম্বারটা পড়ো। 8 নাম্বার আছে একটা বাঁধ, আমরা কি বাঁধ চিনি? ওই যে নদীতে, নদীর সাইডে যে পাড় গুলো থাকে না, পুকুরে যেরকম পাড়, নদীর যে সাইডে যে পাড়ের মতো থাকে ওটাকে বাঁধ বলে। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন লাগে। কত দিন? 25 দিন। তাহলে 18 দিনে বাঁধটি তৈরি করতে, আচ্ছা 25 দিনে 360 জন লোক লাগিয়ে দিলে এটা কাজটা কমপ্লিট হয় আর কি, সম্পূর্ণ হয়। আমি যদি 18 দিনে করতে যাই তাহলে তো ওই 360 জন লোক দেওয়া হবে না, লোক বেশি লাগিয়ে দেওয়া লাগবে। তাহলে এটা উত্তর চাচ্ছে, জোন চাচ্ছে, কি চাচ্ছে, কিন্তু জোন কিন্তু বাম সাইডে আছে, আমরা লিখবো কোন সাইডে, তাহলে ডান সাইডে লিখতে হবে, তাহলে উল্টা দিকে লিখবো, তাহলে 25 দিনে লিখবো, 25 দিনে, 25 দিনে একটি বাঁধ তৈরি করতে, একটি বাঁধ তৈরি করতে, তৈরি করতে শ্রমিক লাগে, শ্রমিক লাগে, কতজন লাগে? শ্রমিক লাগে যে 25 দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে 360 জন। কতজন? 360 জন। এখন দেখো, এখন যদি 25 দিনে একটা বাঁধ তৈরি করতেছে, 360 জন লাগতেছে, আমি যদি একদিনে যদি করতে যাই তাহলে তো 360 জন লোক দেওয়া হবে না, বেশি লোক লাগে দেওয়া লাগবে। তাহলে একদিনে যদি কাজটি করতে চাই, বাঁধ তৈরি করতে চাই, তাহলে তো শ্রমিক আর ওই 360 দেওয়া হবে না, তাহলে বেশি লাগবে, লোক বেশি লাগানো লাগবে, তাহলে বেশি হলে গুণ, এনে হবে 25, এটা হবে জন। এখন দেখো কতজন, কতদিনের কথা বলিস, এটা নিচে নিচে বলিস 18 দিনে এটা কাজটা শেষ করা লাগবে, 18 দিনে। তাহলে 18 দিনে যদি কাজটা শেষ করতে যায় তাহলে কম লোক লাগিয়ে দিলে, অল্প অল্প কাজ করলে হবে, তাহলে কম হবে, তাহলে 360 গুণ হবে 25 আর নিচে কত থাকবে, 18। এখন 18 দিয়ে 36 কাটলে 18 দুগুণ 36 আর একটা শূন্য, 25 দিয়ে 2 গুণ করলে 25 দুগুণ 50 আর একটা শূন্য বাদ দিয়েছিলাম, 500 হলো। তাহলে 18 দিনে যদি কাজটা করতে যাই তাহলে আমার 500 জন লাগানো, কতজন? তাহলে কি আমার বেশি শ্রমিক লাগানো লাগতেছে না, তাহলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে, আগে লাগতো কতজন, 360 জন, এখন 500 লাগতেছে, তাহলে বেশি লাগতেছে না অল্প সময় করতে গেলে, তাহলে অতিরিক্ত শ্রমিক সংখ্যা কি লিখবো, তাহলে 500 থেকে এটা বাদ দিলে বের হবে, তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে, শ্রমিক লাগবে, তাহলে 500 বিয়োগ হবে 360, তাহলে এখানে জন লাগবে। তাহলে দেখো, শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য, শূন্য 10 ধরো, শূন্য থেকে 6 বাদ গেলে 4 থাকবে, হাতে পরে 1 4, 140 জন। তাহলে বেশি কতজন লাগান লাগবে, 140 জন, উত্তর হবে 140 জন। এটাই ক্লিয়ার সমান? এখন দেখো পরেকার 9 নাম্বারটা পড়ো সবাই, 9। তাহলে উত্তর দিন চাচ্ছে, তাহলে দিন কোন সাইডে লিখবো, ডানে, তাহলে উত্তর লিখবো, উত্তর বের করতে হবে দিন, দিনটা লিখতে হবে ডান সাইডে, কোন সাইডে লিখতে হবে, আচ্ছা আমি এই সাইডে করে দিই, দেখো তাহলে এটা হলো নাম্বার হলো 9 নাম্বার না, তাহলে এখানে কি লিখবো, তাহলে দেখো এখানে হলো 25 জন লোক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি করা 6 দিনে শেষ করে, দিন ডানে আছে, কোন কোন সাইডে আছে, ডান দিকে আছে, তাহলে এটা কি লিখবো, 25 জন লোক 6 ঘন্টা পরিশ্রম করে, 25 জন লোক, 25 জন লোক 6 ঘন্টায় করে একটি কাজ, ছোটকে লিখলাম, 6 ঘন্টায় করে কয়টি কাজ, 6 ঘন্টায়, সরি 25 জন লোক 6 ঘন্টায় করে, 6 ঘন্টায় করে 8 দিনে, এটা 6 ঘন্টায় করে 8 দিনে শেষ করে, 6 ঘন্টায় করে 8 দিনে কাজ শেষ করে, কাজ শেষ করে, এটা কি বোঝা যায় কিনা সেটা দেখো। তাহলে কি লিখছি, 25 জন লোক 6 ঘন্টা করে, মানে 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে কাজটি শেষ করে, কয় দিনে শেষ করে, 8 দিনে। আবার এখানে একজন লোক লাগিয়ে দিব, একজন লোক 1 ঘন্টা করে করবে, 1 ঘন্টায় করে
1 ঘন্টা করে করে, তাহলে তাহলে 25 জন লোক যে কাজটা 6 ঘন্টায় করতো, সেই কাজটা একজন লোক লাগিয়ে দিলাম, ওই 6 ঘন্টা করেই করবে। সরি, এটা 1 ঘন্টায় না, 6 ঘন্টায়। এটা 6 ঘন্টায় থাকবে। কত ঘন্টায়? কেন 6 ঘন্টায় তো দ্বিতীয় স্টেপে বলছে, তাহলে 6 ঘন্টায় করবে। তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে? এই যে 25 জন লোকের জায়গাতে একজন লোক লাগিয়ে দিলাম, 6 ঘন্টা করেই করবে, কিন্তু দিন তো আর 8 দিনে হবে না, তাহলে বেশি লাগবে। তাহলে 8 গুণ 25 হবে, এটা দিনে কাজ শেষ করে। তারপর দেখো, তারপরে এখানে হলো পরে কতজনকে বলেছে? 10 জন। আচ্ছা, একজনের জায়গাতে 10 জন লোক লাগিয়ে দেই, তাহলে 6 ঘন্টা করেই করবে। তাহলে কি অল্প সময়ের মধ্যে একজনের থেকে কি কম সময়ের মধ্যে করতে পারবে না? তাহলে 8 গুণ 25, আর নিচে কত হবে? 10। তাহলে এটা কাটাকাটি করবো, তাহলে কাটাকাটি করলে এই 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5 5 25। তাহলে 5 আর 4 গুণ করলে 4 5 20 দিন। তাহলে 20 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে উত্তর হবে 20 দিন। এটা দেখো, এটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। দেখো এখানে কিন্তু 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা পরিবর্তন করিনি, কিন্তু প্রথম স্টেপে ছিল 6 ঘন্টা, লাস্টে কিন্তু 6 ঘন্টায় দেওয়া ছিল আর কি। এই জন্য এটা কিন্তু পরিবর্তন করিনি, পরিবর্তন কিন্তু এটা আর এটা জোন আর কিন্তু দিন পরিবর্তন হয়েছে। এটা কি বোঝা যায়? 6 ঘন্টা মাঝখানে না দিলেও হবে। এটা 25 জন লোক 6 ঘন্টায় করে 8 দিনে কাজ শেষ করে, মানে প্রত্যেক দিনে 6 ঘন্টা করে করে, প্রত্যেক দিনে 6 ঘন্টা করে করে 8 দিনে কাজটা শেষ করে। তাহলে একে কত হবে? একজন একজন লোক যদি লাগে দেয় 6 ঘন্টায় করবে, কিন্তু দিন তো বেশি লাগবে, বেশি হলে গুণ। আবার একজনের জায়গায় 10 জন যদি লোক লাগে দেয় 6 ঘন্টা করে কাজ করবে, তাহলে তার দিন তো কম লাগবে। কম লাগবে না, কম হলো ভাগ। কারণ কাটাকাটি দেখো, 5 এটা হলো 2 দিয়ে কাটছি, 4 দুগুণ 8, আর এটা হলো 5 দুগুণ 10, 5 দিয়ে 5 25 কাটলে 5 5 25, এই 5 আর 4 গুণ করলে 4 5 20, এই 20 দিন। এটা কি বোঝা গেছে সবার? এখন 10 নাম্বারটা বলো। 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। দেখো, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। তার মানে 2 ঘন্টায় চাই 10 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় বের করলে এটা গতিবেগ হবে। গতিবেগ 1 ঘন্টা হিসাব করা লাগে। আচ্ছা, 2 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 5 কিলোমিটার যাবে। ওটা হলো গতিবেগ। আর একটা উত্তর বের করতে বলেছে, সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে। একদিনে যদি যায় 10 ঘন্টা, 6 দিনে 6 10 60 ঘন্টা, 6 10 60 ঘন্টা, তাহলে 6 10 60 কিলোমিটার হবে। তাহলে একদিনে সে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে 6 দিনে, তাহলে 6 10 60 হচ্ছে না? দুটা উত্তর বের করা। কয়টা উত্তর? দুইটা। তাহলে প্রথমে কি লিখবো দেখো, তাহলে এখানে লিখবো 2 ঘন্টায় যায়, 2 ঘন্টায় 2 ঘন্টায় সাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে যায় কত কিলোমিটার? 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার আছে, 10 কিলোমিটার। দেখো, তাহলে কি 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কম না বেশি? 1 ঘন্টায় কম হবে। 10 ভাগ কত হবে? তাহলে 2, তাহলে কিলোমিটার। তাহলে 5 দুগুণ 10 হবে, 5 কিলোমিটার হবে। কত কিলোমিটার? 5 কিলোমিটার। এটা একটা উত্তর বের হলো। এটা হলো গতিবেগ যদি বলে, তাহলে 1 ঘন্টা হিসাব করা লাগবে। এটা একটা উত্তর বের হলো। আর একটা বলেছে, সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে যেখানে ছিল না প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তার মানে একদিনে সে 10 কিলোমিটার করে যায়। কত কিলোমিটার যায়? তাহলে একদিনে সাইকেল চালিয়ে যায়, একদিনে সাইকেল চালিয়ে যায় 10 কিলোমিটার। কত কিলোমিটার? 10 কিলোমিটার। তাহলে এখানে যদি বলি যে কত দিনে, 6 দিনে কত কিলোমিটার যাবে? 6 দিনে সাইকেল চালিয়ে যাবে বেশি, তাহলে 10 গুণ হবে 6, তাহলে কিলোমিটার। তাহলে 6 10 কত হবে? 60 কিলোমিটার। তাহলে কি দুইটা উত্তর বের হলো? একটা হবে এটা যদি গতিবেগ 5 কিলোমিটার, আর হলো 6 দিনে যায় 60 কিলোমিটার। দুইটা উত্তর। তাহলে উত্তর হবে দুইটা। একটা হবে 5 কিলোমিটার, 5 কিলোমিটার ও 60 কিলোমিটার। এটা কি বুঝতে পারলে সবাই? এই পর্যন্ত সবাই নোট কেন? আজকে এই পর্যন্তই, আবার কালকে পরে আবার 11 থেকে আমরা শুরু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।